বনমালী চাড্ডা হাই স্কুলে ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন। মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে শুক্রবার জাতীয়তাবাদী পিতামহ ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপিত হল কাঁথির ৩ নম্বর ব্লকের অন্তর্গত স্বনামধন্য বনমালী চাড্ডা হাই স্কুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ঋষিকেশ পরা। অনুষ্ঠানের শুরুতে ঋষি রাজনারায়ণ বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা ঋষি রাজনারায়ণ বসুর জীবন, কর্ম ও জাতীয়তাবাদী ভাবনার তাৎপর্য আলোকপাত করেন। প্রথম পর্বের আলোচনা শেষে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণী ছাত্রদের নিয়ে ঋষি রাজনারায়ণ বসু বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণী ছাত্র সৌভিক বারিক। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে পরিবেশিত হয় মনোজ্ঞ জাতীয়তাবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনার আবহ সৃষ্টি করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি ও অশোক বর্মন। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজক সংস্থার পক্ষ থেকে সকল অতিথি, শিক্ষক ও ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এইরকম এক মহিমাময় মানুষকে আমরা বর্তমানে অপসংস্কৃতির জোয়ারে ভেসে আমরা কিন্তু বিস্তৃত হতে বসেছি বা বিস্তৃত হয়ে গেছি। তো প্রায় 200 বছর, জন্মের 200 বছর পরে আমরা সেই মহান পুরুষের কীর্তি গাথা সকলের সামনে তুলে ধরবার জন্য মেদিনীপুর সেপ্টেম্বর তিনি মারা যান এবং মারা যাওয়াটা আমাদের কাছে শেষ পর্যায়ে আমরা আর আমি বললেন যে তিনি যখন এই মেদিনীপুর জেলা স্কুলে যখন ভর্তি হন তখন একটা কথা ছিল কি যে বেত্রাঘাত দিয়ে মানে বেতের সাহায্যে বিজেপিকে মোটামুটি পড়াটা উদ্ধার করতে হবে, কিন্তু তিনি বলেন এতে অনেক ছেলে তো করছে কিন্তু অনেক ছেলে পিছিয়েও করছে। একটা ঘটনা হয়েছিল, বিতর্ক সভায় তিনি বলেছিলেন যে একজন ছাত্র নাকি বেত্রাঘাত করতে না পেরে আত্মহত্যা করেছে। এই কারণে তিনি এই কি যে ক্লাসে প্রশ্নোত্তর বা কুইজ প্রক্রিয়া বিতর্ক সভার মাধ্যমে পড়ানো হবে, যাতে পিছনে ছেলেরা যাতে বুঝতে পারে যে তারা বইটা পড়ে, যারা 10 ঘন্টা পরে একটা বই পড়ছে তারা 10 মিনিটে সেটা শুনে সেটা অন্য কাছে বলতে পারে। এই কারণে তিনি অভিসরণের তাকে বলা হয়, কিন্তু তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কথা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে দরকার। আর জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি এগিয়ে যেতে হয়, স্যার বলেছেন